শুরু হবে অধিবাস। যারা আমাদের এই লাইভ ভিডিও দেখতে চাও আমার সাবস্ক্রাইব করে নেবে, আমার নামটা দিয়ে নিউটন দিয়ে আপনার নিউটন লিখলেই ইউটিউব চ্যানেল আসবে। প্রতিদিন কীর্তন শুনবো, হয়তো লাইভে নতুবা ইউটিউবে। লাইভে যারা দেখতে চান ফলোইং দিয়ে রাখবেন, দিয়ে আপনার নিউটন। শুরু হবে অধিবাস, এখানে রাখুন। আপনার সবাই হরিবল বলবেন চিৎকার করে, সবাই জোগাড় দিবে। তোমাদের জোগাড় হচ্ছে না, জোগাড়ের কোনো আওয়াজ শুনে না, সবাই দিবে ওরে জয় ওরে। नाम की गौरंग नाना गोरा नाम की महाप्रभु नाम की आपने ठीक है निकाय गोरे रोजी को नित्यानंद गौरंग ना निकाय गौरी नाम रखसे गौरंग रखसेम की गौर এটা আমার মামনের ওরা নাম রাখছে নারায়ণ ছোট করে নারুরে এটা কি ভালো না মন্দ এটা মার ডাক বাবার ডাক সন্তান যত দূরে থাকো যদি একবার কানে যায় শত কাজ ফেলে দিয়ে বাবা মার কাছে সন্তান ছুটে আসে তাই ভক্তরা বলেছিল প্রভু আমি গৌরাঙ্গ না গৌর আমি ঐশ্বর্য না আমি মাধুর্য মাধুর্য কি সকালে সূর্য যখন উঠে আমরা সারাক্ষণ সূর্যের দিকে তাকায় থাকতে পারব টকটকে লাল সেই সূর্য যখন দ্বীপ প্রহরে মাথার উপর উঠে তাকাতে পারবেন তাই ভগবান তুমি গৌর হয়ে আসো আমার কাছে আসো জয় জয় গুরু শ্রী সচি নন্দন মঙ্গল নটন সুখাম কীর্তন কত বছর ধরে 3 দিন হইতেছে 3 দিন হই কম না বারো না গল্প একটা কইলে এই পুত্রা গেছে মাউর ভাই কার ভাই দেশে মাউর ভাই কইতেছে বাবা রে আমি বুড়া মানুষ আমি ডাইল ভাত ছাড়া আর কোন ব্যবস্থা নাই তা আমরাও তো যে বলা দুপুরে নিমন্ত্রণ করে কয় 10-8টা ডাল ভাত খাবেন
গেলে কি ডাল ভাত দে এটা কর পয়লার শুক্তা দেয় অনেক তো খাবার হতে না আমার ভক্তরা কি আগে খায় কোনটা পরে খায় এটা অনেকে জানে না এইটা পরে করি আগে এটা কইল মা গল্পটা কইল তার পুত্রা মনে করছে মা মজন কইছে ওটা ডালা ভাত দিব দুইটা বেগুন ভাজিল তো দিব তার পুত্রা ভাত দিছে পুত্রা করছে কি অর্ধেক ভাত সামনে না লবণ দিয়া এই ওইটা থামান না নরবি তো মরবি এই পুত্রাই করা ভাত লবণ দিয়ে সামনে রাখছে মা ওই মা বলে না ডাল দাবিছে কে দিছে পুত্রে মনে করতেছে মা আমার বাড়ি হয় নোয়াখালী নাইলে তুমি এই সিলেট নাইলে এই চিটাগাং কই করে হ্যাঁ কথা সেটা আগে দে না এটা বানবারে শীতকালে এসে ডাল দিচ্ছে আবার পরে দেয় এইটা হন নোয়াখালী না কিন্তু আবার নোয়াখালী বাবা বেড়ে আছে কে আছে হ্যাঁ এটা সেই কথা মানে তো পুত্র ডাল ভাত খাই আবার কতগুলো ভাত আনছে মরলো ভাত দিচ্ছে পুত্র আবার করা ভাত করছে এবার তো মনে করছে কোনো কালাটা দিব আইনা ডাইলও দেওয়া হয়েছে পুত্রের কষে সে দুধ থাকবো কেউ অর্ধেকটি ভাত রাখছে খাইছে আবার মা ওকে ভাত লয়ে এসে পুত্রার দুইটা ভাত লাগবে কোনা ভাত লাগতো না মা পরে কি আছেন দিবেন দেন মা হরনে ডাইলে দিয়ে বসে ডাল কবার দিল খাইয়া কয় মা ওই গো আপনার মতো সত্যবাদী মা ওই জীবনে দেখছে না আগার থেকে গোড়া পর্যন্ত ডাল তোমরা ওই সত্যবাদী হয়ে বলছ 3 দিন আর কোরআন যাইতে না 7 দিন কোরআন যাইতে না সত্যবাদী বাদ দাও বাড়াও মনটারে কি বলছি কেন বলছি শোনো জয় জয় করে শ্রী সচিনন্দন মঙ্গল নামে শুনম এই মঙ্গলটা কি এই যে 3 দিন কীর্তন হবে এই কোম্পানিগঞ্জ মাসিমনগর দেবিদ্বার সহ আশেপাশে যত হিন্দু প্রধান আছে সবার মন 3 দিনের জন্য মাসিমনগরে ভগবানের কৃষ্ণের চরণে গৌর বেঁধে দিয়েছে কারণ সবার মনটা পরে থাকবে কখন এসে এখানে বসে একটু কীর্তন শ্রবণ সত্য না মিথ্যা তাহলে এর চেয়ে মঙ্গলময় কাজ আর কি হতে পারে ইকোমা আপনারা যারা বাড়িতে ভালো রান্না করতে পারেন চ্যালেঞ্জ দিব এখানে যা রান্না হবে এই ভোগের প্রসাদ যখন মিশাবে ধরে দিবে এই স্বাদ তোমরা তৈরি করতে পারবা সবার বাড়িতে ভাত আছে প্রসাদ নেই এই কথাটা মনে রাখবেন দুপুর বেলায় এখান থেকে ভোগের প্রসাদ নিয়ে মিশায়া প্রসাদ দেন রাত্রে আরতির পরে এখানে একটা ফল ভোগ অথবা লঞ্চা করে না কেটে কই সিরা মুড়ি কি কয় এটা কি কয় না এটার একটা ভোগের নাম আছে লঞ্চা ভোগ লঞ্চা লঞ্চা এইটা মিশাবেন মিশায়া দনিদা তারপর প্রসাদ দিবেন খালি গিয়া বইলে প্রসাদ দেবেন তাই সবারে বলি এই 3 দিন কীর্তনে কিন্তু সবার বাড়িতে পাক করা নিষেধ হ্যাঁ নিষেধ না সকালবেলা কি করবো একটা ব্যবস্থা করে দিই আসছেন না যারা শহরে থাকবা গুড়া মুড়িটা দিবেন 10 কেজি মুড়ি 800 টাকা যাইব 100 টাকা গুড় দিলে শহরের ব্যবস্থা হয়েছে না বন্ধ আসবেন ওই আমাদের ব্যবস্থা একটা কিন্তু স্যার যদি চেষ্টা করে এই 8 কেজি মুড়ি আর 800 টাকা 2400 টাকা ভগবানের প্রসাদ দিয়ে যাবেন আজ কীর্তন আনন্দ করে করবেন নিরানন্দ নয় না না বলে তোমরা ব্যবস্থা করছেন যা প্রসাদ দিবে আনন্দ করে করবে কীর্তনে কি বাজে রাং রাং ধিমিকি ধিমি মাদল বাজো
অনেক জিনিস আছে। আমার কথা শোনো, কেউ উঠবেন না। আমি কিন্তু এখনো বলছি এখানে প্রসাদ মিশানো হয়নি। জয় রাধে। কি রাত্র বেশি হয়ে গেছে? তাহলে 12টা সেরে দিব, আমি নিজেও জানি। কারণ বছরে একদিন 12টা সেরে দিব, এটা আমি জানি। আস্তে আস্তে তোমরা কেউ উঠবে না যতক্ষণ পর্যন্ত না নিতাই ফোঁটা দিবে। নিতাই আপনাদের সকলের ললাটে অধিবাস শুনতেছ, অধিবাসের মূল তত্ত্বই জানো না। এই অধিবাসের শেষে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশে সকলের ললাটে চন্দন দিবে। যতক্ষণ চন্দন না দিবে ততক্ষণ উঠবে না। যত প্রসাদী দে, যত কিছুই দে, হয়তো 15 থেকে 20 মিনিট, এর বেশি তো না। যে কথা বলছি, যারা দাঁড়িয়ে আছে বাবা বসে যাও। আজও কীর্তনে কি বাজে? ফোন করা তোর হারমোনিয়াম কেন বাজছে? আস্তে রাং রাং ধিমিকি ধিমি মাদল বাজত মধুর মন্দির রসালরে শঙ্খ করতল ঘণ্টা নববল মিলিল পদতলে। তাল, সমস্ত তাল যন্ত্র আমার প্রভুর চরণে প্রণাম করে বলছে, প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন তোমার কীর্তনের বেতাল না হই। এই জন্য প্রত্যেকটা দল এখান থেকে কীর্তন শুরু করে তাদেরকে বলবেন মহাপ্রভুর কাছে যেন আত্মসমর্পণ করে আসে, করে প্রভু তোমার কীর্তন তুমি করিও, তবে দুর্বল দল হলো তাদের প্রেমের বন্যা ভাসিয়ে দিবে। আর যদি এখানে আত্মসমর্পণ না করে যত বড় দলই হোক তাদের চোখের জল আনন্দ দিতে পারে না। জয় রাধে। অবশ্যই আপনি কি বাজাচ্ছেন? করতা করা, জোরে গোনা করা করা, বেতালে বাণী যা যা বাড়িতে বলি যা বলছে। কালকে দুপুরে রাত্রে প্রসাদ দিব, ওই তরকারি একটু বানাটা রেটা দিও, তো আনন্দ। হ্যাঁ, আপনাকে থাল কমিনি মানে বুঝছেন না তো, প্রসাদে থালও দেন, কিনে আনছেন না থাল, বালতি আছে না, সবই থাকেনি না কিছু কমে। তাহলে এই অভ্যাসটা সব জায়গায় আছে। প্রসাদ নেওয়া লোকে থাল না পর্যন্ত মনের বলে আমরা জানি, কারণ ভগবানের জিনিস তো জেনে শুনে। যদি কারো মনে হয় যে নিঃস একটা নিলে 1 বছরে 10টা হয়েছে, 10টায় না ভিতরে রাত দেওয়া যায় টাকা। ভগবানের জিনিস কি বাড়িতে নেওয়া ঠিক গো মা? তো জিরাকে মনের ভুলে জায়গা আর কি। পিজা দেখবেন যারা সিগারেট খায় এরা যদি ম্যাচ লয়, সিগারেটের ম্যাচটা, যারা কলম নেয় কলমটা লেখ আমার কিন্তু জানি না না মোর সবসময় যে অভ্যাস, অভ্যাসের কারণ হয়ে যায় যার যার ঠাল গাল গোবিন্দতা দিয়ে যাবে, মন থাকবে আর নিবে না। তাই কি বলছি, করতাল বেতাল হবে না। প্রত্যেকটা সেকশনে করতাল আসেনি, আনন্দ করে বাজাও তো। বলি করতাল 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 ভয়ু না বেতাল করতাল করতাল ভয়ু না বেতাল ভয়ু না বেতাল করতাল করতাল ভয়ু না বেতাল করতাল করতাল। শুরুতে আমাদের যিনি আরাধন চক্রবর্তী গোস্বামী তিনি ফুলে মালা চন্দন দিয়েছেন। ফুল চিনি আমরা কি? ফুলটা তৈরি মাটি, আমাদের সকলে দেওয়া নেই, একদিন মাটিও হবে। তাই মৃদঙ্গে আমাদের প্রত্যেকের দেহ আছে। ফুলটার উপরে কি দিচ্ছে? কিসের চামড়া? গরু বা মহিষ, দিবে না? এখন তোমরা কি জানি না শুনে কোনো মাংসের বস্তু মন্দিরে নিতে পারবে? এটা কি? এটা কি কথা বলে করে? ফুলটার মধ্যে সন্তান নাই, তুলসী পাতা দিতে বলছে। জিজ্ঞাসা করুন, মৃদঙ্গ ব্রহ্মস্বরূপায়, মৃদঙ্গ ব্রহ্মস্বরূপায় অতবিন্দায় নমঃ নমঃ। মৃদঙ্গের কথাটা শুনো। বৃন্দাবনে কাবিরা বলেছিল, প্রভু তুমি তো কলি থেকে নাম বিলাবে, সে নামের তো আমাদের কোনো অংশ থাকবে না।
তখন ভগবান কৃষ্ণ বলেছিল, হে গাভী বর্ষগণ, তোমরা গাভী রূপে যাবে, তোমাদের মৃত্যুর পরে তোমাদের যে চামড়া হবে সেই চামড়াতে আমি বাধ্য তৈরি করবো, সেই চামড়ায় তোমরাও থাকবে, সেদিন তোমাদের চামড়া নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। এই ফুলের যে ছোট অংশটা, দুইটা অংশ একটা পর একটা, এই ছোটটা আমাদের বাস করে কে? নিত্যানন্দ। ওইখানে বাস করে গদাধর বড়টায়, ফিতাটায় এটা হলো চৈতন্য গৌরাঙ্গ। দুয়ালি আছে কয়টা জানেন? ফুলের মধ্যে দুয়ালি, এই যে কানাডি, এটি কয়টা? 32টা। কয়টা? 32টা কি? 16 নাম, 32 অক্ষর। তাহলে 32 দোকানে কত হয়েছে? এই জন্য 64 মহন্ত। মানে এই মৃদঙ্গের কি গুণ? করতালে ছন্দ লাগে দেখে না, হ্যাঁ? উচ্চারণ হইবে না, তাহলে তত্ত্ব জানতে পারবে না। মহাপ্রভু সারাদিন সারাত্ম কীর্তন করে, সারাত্ম কীর্তন করতে করতে বিষ্ণুকে একদিন রাগ করে বসেছে, প্রভু সারাদিনে চলে যাও, আমি তোমার চরণ সেবা করতে পারি না। একদিন রাগ করে বাবার বাড়িতে গেছে। তাদের তো একটা ভরসা আছে, রাত বেলাকারে হোর বাপের ভাই, বাবার বাড়ি না গো, বিষ্ণু বিয়া করছে কি বাপের বাড়ি গেছে গা। গৌর বলছে তো এই কলিকাতার কোনো অভিমান থাকবে না, মান থাকবে না। দ্রাপরে মান ছিল, আমি রাধার মান বন্ধন করেছি, তার কেন চলে গেল? এবার নিত্যানন্দ, অদ্বৈত গদাধর, শ্রীবাস সবাইকে নিয়ে গৌর কীর্তন করতে করতে শ্বশুর বাড়িতে গেল। শ্বশুর বাড়িতে গেল, বিষ্ণু প্রিয়া ঘরের কয়টা কপাট থাকে? 2টা থাকে না? একটা কপাট বন্ধ করে আরেকটা খুলে প্রভুর দিকে এভাবে তাকাইছে, আর গৌর বিষ্ণু প্রিয়া চোখের দিকে তাকালো। 4 চোখ যখন 2 চোখ হলো, 2 ভাবে ভাবিত হলো। নিত্যানন্দ তখন কীর্তন করতে করতাল বাজাচ্ছিলেন, নিত্যানন্দ পট করে কর্তালের সাথে মিশে গেলেন। তার সাথে অদ্বৈত মিশে গেলেন। এর জন্য বয়সে নিতাই বড়, এই জন্য কর্তাল আগে চন্দন দিতে হয়। এই যে পঞ্চপ্রদীপ ধরাও, 5টা প্রদীপ ধরে না, দোয়ালা কোথায় মাখো? মাথায় না বেড়ে, মাথা মাখে কেন? ওটা কি? এই জিনিসগুলো বলতে পারি না, খালি উচ্চারণ। কার্তিকের কয় মাথা? কার্তিকের মাথা 6টা। 5টা মাথা এক মুনিকে দেখে হেসেছিল। মনে অভিশাপ দিয়ে বলেছিল, যে মাথাটা হাসেনি কার্তিক, তোমার এই মাথাটা মাঝে থাক, আর যে 5টা আমাদেরকে হেসেছে তোমার মাথা থেকে খণ্ডন হয়ে যা। 5টা মাথা কার্তিকের মাথা থেকে পড়ে গেল। কার্তিক বলেছিল, মনিব আমার এই 5টা মাথার তো কোনো দাম থাকলো না। বলে শোনো, এই পঞ্চপ্রদীপ 5টা মাথা প্রত্যেকটা মন্দিরে পঞ্চপ্রদীপ হয়ে জ্বলবে। যারা ওই প্রদীপের ধোঁয়া মাথায় নিবে তাদের মঙ্গল হবে। কোথা থেকে আসলো কে জানে? এখানে কে জানে? কলা গাছে এই যে আর আমরা পল্লব দিতে হয়, পল্লব মানে 5টা আমের পাতা, তাই না? এটা দিতে নাম পাতা দিতে হয় কেন? বাচ্চার কথা বলে দিবে না, যারা প্রসাদের জন্য গেছে যায় ছোট করে বলে দেয়, কারণ আগামী বছর যদি 29 তারিখ হয়, অগ্রহণ মাস, দেখা হবে না। 30 তারিখ হলে পাওয়া যায়, আগে করে দেয়। সেই জন্য বলি, মা মহাদেব তপস্যা করতে 1000 বছর ধরে, 1000 বছর ধ্যান করলে শরীরে মাটিটা কমে না, জমতো না? পার্বতী একদিন মহাদেবের সারা শরীরের মাটি পরিষ্কার করলেন। মহাদেব যে বিষটা লইয়া চলে গরুড়া, এটা নাম হলো নন্দী। নন্দী আর পার্বতী মিলে মহাদেবের সমস্ত ময়লাগুলো তুলে পার্বতী মনের ছলে ছোট্ট একটা পুতুল তৈরি করছে। কি তৈরি করছে? পুতুল। দেবতাদের কিন্তু সন্তান হয় না, দেবতাদের অরজাত কোনো সন্তান নেই। শিব পার্বতীর মনোভাবনা বুঝে যোগ বলে ওই পুতুলের মধ্যে দিলেন প্রাণ তুলে। সুন্দর একটা শিশু হলো। একজন এই মাকে দিয়ে পার্বতীর কাছে বাচ্চা পাঠিয়ে দিল। পার্বতী আনন্দে আত্মহারা হয়ে সন্তানকে নিয়ে সমস্ত দেবতাদেরকে আহ্বান করলেন, আমার ছেলেকে আশীর্বাদ করে যাও। সবাই আসছে কিন্তু একজন আসে না, এটা হলো শনিবেরা। কারণ শনি কারো দিকে থাকতে না, চাইলে মানে অমঙ্গল হয়। পার্বতী বলছে না, তোমার চাইতে যে মাত্র চাইলো মাথাটা খসে পড়ে গেল। অনেক ঘটনা তো বলা যায় না, ওষাক্রান্ত মন।
তখন মহাদেব বলো পার্বতী তুমি রুষ্ট হয়ে না। তখন পার্বতী একটা রূপ ধারণ করছে ছিন্নমস্তা। ছিন্নমস্তা কি বুঝেনি? নিজের মাথাটা নিজে কেটে হাত রয়েছে। এই বিভৎস রূপ দেখে পার্বতীকে বলো তুমি শান্ত হও, তোমার ছেলেকে আমি জীবিত করে দিচ্ছি। নন্দী প্রভু যাও, উত্তর দিকে যে প্রাণীটা উত্তর শরীরে ঘুমা রয়েছে দেখবা, ওটার মাথাটা কেটে নিয়ে আসো। শরীরকে ওই ঐরাবত, এখানে আর গল্প আছে কেন, ঐরাবতের মাথা মরতো না। সে আসছিল কোন গাছের তলে? আম গাছের তলে। ঐরাবত কোথায় শুয়ে আছে? আম গাছের তলে। তখন ওই ঐরাবতের মাথা আনলো কেটে আনার পরে পার্বতী বলতেছে এই মাথা ঠিক আছে, কিন্তু আমি আমার এই মাথা মানি না। তখন দেবতারা প্রতিজ্ঞা করে বললেন পার্বতী তোমার এই ছেলের পূজা হবে সবার আগে। সবার এই যে পদ্ম পহেলা বৈশাখ ব্যবসায়ীরা কার পূজা করে? সিদ্ধিদাতা গণেশের। আবার যে কোনো পূজাতে বসবে গণপতি তার দেবতাকে আগে পূজা করতে হবে, নতুবা সেই পূজা অসুরের পূজা হয়ে যাবে। দেবতারা বলছে, দেবতারা বলেছিল যে তোমার ছেলের পূজা সবার আগে হবে। তখন মহাদেব বলেছিল ভৃঙ্গি নন্দী প্রভু তুমি যে মাথাটা আনছো এটা কোন গাছের তলা ছিল? বলে আম গাছের নিচে ছিল। তাহলে এটা তো একটা ফল দেওয়ার লাগে। তখন দেবতারা বলছিল যে আমাদের প্রত্যেক ঘটে আম্রপল্লব দিবে 5টা করে, মনে করে এর বেশিও না কমও না। তাহলে বোঝা যায় আম্রপল্লব কোথা থেকে আসলো? এই জীবনে বলবেন? হ্যাঁ, যারা গেছে কেন বুঝছে নাকি? খালি তো কালো থাকি। তোমরা যদি 2 ঘন্টা শেষ করে নামো, আমরা পারি নাকি? 7 তো পারি বললাম টান দিয়ে দিশা পাইতেন না। চুরি আমরা চুরি তোমরা দমদা কত বড় খাবার সুর কেনা জানেন? হ্যাঁ, 5টা না, 5টা আমরা পড়লো ফোটা আছে। ওই যে পঞ্চভূতের মধ্যে কয়টা ভূত? পঞ্চভূত কি? ওই যে যার যার দেওয়া 5টা পদ করি না, খিচি অক্তাজ। এবার চন্দন দিছে, ফুলের মধ্যে কি দিছে? উদয় গরমে সুগন্ধি চন্দন, কইতে মালাতের মালা, পীরিতি ফুলশ্বরী, মর্ম ভেদব ভাবে সহজর বিমূর। ভক্ত যখন ভগবানকে সাজাতে সাজাতে ভাবের করে চলে গেল, ভাবের করে যা দেখে গৌর আর গৌর নাই, এক অঙ্গে 3 অঙ্গ, রামকৃষ্ণ গৌরাঙ্গ, রামকৃষ্ণ গৌরাঙ্গ। কই কহত গৌরা, কহ বলছে গৌরা জানো কি বল্লভ, শিরাধিকার প্রিয় পাশবা, শিরাধিকার প্রিয় পাশবা, অনুরাহি করে গৌরা আমারে গদা ধরে প্রাণ হে, গৌরা আমারে গদা ধরে প্রাণ হে। সবাই হাত তুলে নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে এ কীর্তনের করিলা বিচার। বিচার বিশ্লেষণ বলে কি করে কীর্তন করা যায়? প্রথম বিধান বলে শুনো ঠাকুরানী সীতা অগ্রে বৈষ্ণবয়া নিয়া হেতা, আমন্ত্রণ করিয়া যতনে, আমন্ত্রণ করো জনে জনে আমন্ত্রণ করিয়া যতনে আপনারা সবাই বৈষ্ণব। আমরা কি বলছে? যাবা গায় যাবা বাজার, আমরা মহাপুর সাথে
আপনারা বৈষ্ণব, আমরা কীর্তনিয়া। তাই বলে আমরা কোন অংশে দুম না, কতটা বাড়ি করে কইহুম না, আমি তোর অংশে কোনো দুম না, আমিও পারি। তাই তোমরা বৈষ্ণব না থাকলে আমরা কীর্তনিয়ার কোনো দাম না। এই যে আগামীকাল রাত্র 12টার সময় আসেন না, যত কথা কই তাই 12টার পরে মানু নাই। কীর্তনের ভাইয়ের শক্তি নাই, তারা বইয়া গাইব, কারণ তুমি নাই, কীর্তনের শক্তি নাই। এবার তুমি আছো, আমি নাই, মানে কীর্তন নাই, তোমরা আরো কোনো দাম নাই। তাই প্রথম বৈষ্ণব, তারপরে কীর্তনিয়া। এত করি কোনো নাই, আজ্ঞা দিলা সভা গায়, বৈষ্ণব করা হোক আমন্ত্রণ। বৈষ্ণব আসার পরে, কীর্তন আসার পরে কি করতে হবে? জল ভরে আনতে হবে। কোলা করতাল লইয়া ও ঘুরা সন্ধান দিয়া পূর্ণ ঘট করা হোক কৌতুক হলে মন্ডলী কৌতুক হলে চন্দন দিয়া পূর্ণ ঘট করা হয়। যতক্ষণ ঘটনা বসাবে ততক্ষণ কীর্তন শুরু করা যাবে না। এই জন্য বই রয়েছি কোন সময় ঘটটা বসাইছে, তারপরে ধনিতা শুরু করেছি। হয়তো একটু তাড়াহুড়া করতে যে হলমঙ্গলটা মাঝে করছে, এটা করতে সবার আগে। জল গবেন সন্ধ্যা 6টায়, সন্ধ্যা আজান দিতে হলো 5:30 বা 5:15। আইল কে না আইল এদিকে থাকাবেন না। ও সন্ধ্যা আজান দিছে, সন্ধ্যা আজানের সাথে সাথেই নামাজ। 5:30 বাইরে যাবেন না, 6:30 পৌনে 7টা পর্যন্ত আমরা জল ভরতে পারবেন। জল ভরা শেষ, এখানে ঘট বসাবে, সব কার্য করবে। আমরা 7:30 পৌনে 8টা আসরে আসবো, 8টার মধ্যে কার্য শেষ, 8টা থেকে 11টা কীর্তন শেষ। জল ভরা দেরি করবেন, কীর্তন দেরি হয়ে যাবে। জল ভরার বিধান বুঝলি লগ্নে, কি লগ্নে? আর ছেলে মেয়ের বিয়ার জল ভরার আগে যাতে স্নান করা যায়, তার নতুন একটা সিস্টেম বানিয়েছে। জল আইন না খালি সিটাতে যা আরম্ভ হয়েছে না, সিটাতে কেউ আগে জল দিয়ে স্নান করে হওয়ার করতেছিলেন না, গেছিল অনেক সিটাতে। ওই দুপুরে তো ভালো ভালো জায়গা, জল বর্ষ কষ্ট করিয়া এত জল বর্ষ জল ভরা জল দিয়ে স্নান করিয়া নতুন জামাই হোক আর মেয়ে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, কিন্তু জল বইরাঞ্চ আইনা সিধা দিছ কিলা হইছে। দয়া বুঝেন না, দয়া করে যে লগ্নে বিয়া হবে ওই লগ্নেই বিয়া করাবেন। যদি কোন যে লগ্নের মধ্যে ঘর বসাই খেয়ে রাখো, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কলহ লাগবে। কেমন লাগে জানেন? ওই ওই যে স্বামী স্ত্রী ঘন্টার মধ্যে কেমন লাগছে? রাম সীতার বিয়া, রাম সীতার চন্দ্র মানে সাপ হিজড়ার রূপ ধরে, মানে তৃতীয় লিঙ্গের রূপ ধরে, তাদের নাচ সুন্দর হয় না? এমন নাচ নাচছে, রামের লগ্ন ভ্রষ্ট হয়ে গেছে। রামের লগ্ন ভ্রষ্ট, এই জন্য রাম সীতার জীবনে কোনোদিন শান্তি পাইল না। রাম গেছে 14 বছর বলে, সীতা ছিল 26 বছর। লগ্ন ভ্রষ্ট হতে দিবে না। জল ভরবে দিনের আপনারা বদলি লগ্নে, আর বাচ্চাদেরকে এই বাচ্চা ঠিক করো না বাবা, এ বুড়ি আমার দিকে চা, আমি নাই রয়ে যাবো গা না, হতো না আমার দিকে সাইডে কথা বলে কই। তাই সবারে বলি জল ভরার আগে করবে, যে কোনো দলতে কীর্তন করাবে। মনে থাকবে দূর থেকে আসছে ভক্তরা, অনেক দূর থেকে আসছে। এই যে আমার এখানে কত ভক্ত আসছিল আপনাদের সেই রহিমপুর, পঁচাচক আশ্রম রহিমপুর থেকে। হ্যাঁ সকালে বলি এইবার জল ভরা হলো, তারপরে কি মাল্য চন্দন গুয়া ঘৃত মধু দধি দিয়া হলো মঙ্গল সন্ধ্যা গেলে। কোন কালে? কে বললেন? শুনি মহাপ্রভুর কথা বৃদ্ধি বৃদ্ধি হইল যথা,
বসে রসে বসে সবাই হাত তোলো। হরি বল 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 মালা চন্দন দিবে। মালা চন্দন দেওয়ার সাথে সাথে যারা দূর থেকে আইছেন তারা প্রসাদে চলে যাবেন, আর যারা মাসিন নগরের তারা একজন যাবেন না, গেলে খবর আছে। কারণ কি? ব্যাখ্যাটা দিয়ে নেই আসছে। ব্যাখ্যাটা কি? যারা দূর থেকে এসেছে তারা তোমাদের নিমন্ত্রিত বৈষ্ণব। এখন বৈষ্ণব সেবা না দিয়া বাড়ির কর্তা হয়ে যদি তুমি আগে প্রসাদ দাও, তোমার কিঞ্চিত অপরাধ হবে না? তাই যারা দূর থেকে এসেছে তারা নিবে মহাপ্রসাদ, আর তারা সেবা করার পরে যে প্রসাদ থাকবে সেটা হবে মহা মহা। কেউ যদি প্রসাদ ছাড়া যাও, আমরা দলের এই 8 জন ছাড়া সবার নিমন্ত্রণ তার বাড়িতে। আমার কালকে প্রোগ্রাম আছে না, আমার দুধ পালনের ব্যবস্থা নাই। হ্যাঁ, এই মাসে 28 দিন প্রোগ্রাম করছে। পুষ মাসে 28 দিন, অগ্রহণ মাসে মাঘ আর পুষ ধরে বুঝানো হলুড়ে ওই যে সৌদি আরব দেখতেছে আপনারা মাসের না কত সৌদি আরব আমার লোক হাত ধরে বাজার তো সৌদি আরব আশীর্বাদ করবে। জয় রাধে। তাই কি বলছি, এবার নানা দ্রব্য আয়োজন করি করো নিমন্ত্রণ, কৃপা করে করো আগমন, তোমরা বৈষ্ণব সভা মুরায় নিবেদন দৃষ্টি করে করো সভা কোন মহাপ্রভু। সকল ভদ্র বলছে তোমরা বৈষ্ণব, আমরা কীর্তনিয়া। এবার বলছে সবাই বৈষ্ণব। দয়া করে এই 3 দিনে কীর্তনে যাবতীয় দায় দায়িত্ব আমি আপনাদের সকল ভক্তদের হাতে অর্পণ করে দিয়ে গেলাম। আপনারা সবাই নিজ করে কৃপা করে করবেন। আপনারা বৈষ্ণব, আমরা কীর্তনিয়া। এই 2 দল আসলে অধিবাস হবে না, আরেকজন লাগবে কে যিনি পূজা দিবে। করিয়া তো নিবেদন আনিয়া মহন্তগণ, করিয়া তো নিবেদন আনিয়া মহন্তগণ, এই কীর্তনের পরে অধিবাস ধরি কীর্তনের পরে অধিবাস সবার আনন্দমন বৈষ্ণব আগমন। কাল হবে কীর্তন বিলাস আনিয়া বৈষ্ণব দিয়া মাল্য চন্দন কীর্তনের পরে অধিবাস। আপনাদের সকল ললা থেকে দিবে চন্দন নিত্যানন্দ প্রভু, যার পক্ষে আমাদের মহন্ত আসে। আরেকজন সাথে না, অরে জয় জয় এই নবদ্বীপ সবাই জোগাড় দাও। হরি বল হরি বল হরি বল। মাঝে
তোমরা মা বলেন চন্দনে ফোঁটাটা নিয়ে যাও। আরে কত তাড়াহুড়া, দোকানের বদল নেই, তোমাকে দিবে, তোমাকে ফোঁটা দিবে গো। গৌরাঙ্গে আদেশ পাইয়া ঠাকুর অদ্বৈত জয়া সবাইকে আগে তাদেরকে জানতাম, সবাইকে আমার গৌরাঙ্গের আদেশ পেয়ে অদ্বৈত প্রভু যে খোলপট্টাল সুন্দর করে সাজাচ্ছে, আসিয়া বৈষ্ণব গণ হরি হরি বলে ঘন ঘন, এতে আমি আপনাদেরকে কয়েকবার হরিবল হরিবল বলেছি। আপনারা বৈষ্ণব, আপনাদের পাঠে কণ্ঠে হরিনাম শোভা পায়। আপন শ্রী নিতাই ধন জয় মাল্য চন্দন, বারবার বলতে হয় না, করে প্রিয় বৈষ্ণব সম্ভাস নিতাই।